একটা কথা বলে, ধর্ম রক্ষতি রক্ষতা, ধর্ম রক্ষতি রক্ষতা। তুমি ধর্মকে রক্ষা করলে ধর্ম তোমাকে রক্ষা করবে। ধর্ম মানে শুধু পুজো পাঠ করা নয়, যাগযজ্ঞ নয়। ধর্ম সংস্কৃত ধী ধাতুর থেকে ধর্মের উৎপত্তি। ধারণ, পালন, মনন। যা পালন করলে, যা মেনে চললে, যা ধারণ করলে সকলের মঙ্গল হয়, এটাই ধর্ম। রাজার ধর্ম প্রজা পালন, পিতামাতার ধর্ম সন্তান লালন পালন করা, প্রতিবেশীর ধর্ম প্রতিবেশীর আপদে বিপদে ঝাঁপিয়ে পড়া। এ বাংলা সোনার বাংলা। আমি আগেই বললাম, একটু আগেই একটা সময় বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আজকে কোথায় এসে আমরা দাঁড়িয়েছি? স্বামী বিবেকানন্দ বলেছেন, উত্তিষ্ঠিত, জাগ্রত, প্রাপ্য বরানো নিবোধত, ওঠো জাগো, নিজের অধিকার ছিনিয়ে নাও। অধিকার অর্জন করে নিতে হয়, ভিক্ষা করে অধিকার পাওয়া যায় না। এই ভারতবর্ষের বুকে, এই পশ্চিমবাংলার বুকে একের পর এক মহাপুরুষ মনীষীরা জন্মগ্রহণ করেছেন, পথ নির্দেশ করে দিয়ে গেছেন। আজকে ওপার থেকে 14 পুরুষের ভিটেমাটি ছাড়া হয়ে এখানে এসছেন। এখানে এসে আমাদের কমরেডরা শিখিয়ে দিয়েছেন, হিন্দু মুসলমান ভাই ভাই, আনন্দের আসীমা নাই, সবাই মিলে গরু খাই। আশ্চর্য ব্যাপার। আরে গরু যদি খাবে তো ওখান থেকে এখানে পালিয়ে এসেছিলাম কেন? 14 পুরুষের ভিটেমাটি ছাড়া হয়ে এখানে আমরা এসে প্রথম কমরেড হয়ে গেলাম, রেড মাথা লাগলাম। গেল তারা, তারপর আসলেন কি মহামান্না দিদি। বাংলাকে সোনার বাংলা করবেন তিনি। সোনার বাংলা করেছেন অবশ্যই, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। যারা যারা এখানে পার্টিটা করেন, তাদের আজ থেকে 5 বছর আগেকার যে অবস্থান ছিল, যে অবস্থায় তারা ছিলেন, 5 বছর 7 বছরের মধ্যে তাদের পরিণতি কী হয়েছে একটু খোঁজ করে দেখুন। আজকে আমাদের এই দেশ, যারা এত মহাপুরুষ মনীষীরা আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন, কয়েক হাজার বছরে একটা যীশু খ্রিস্ট জন্মেছেন, কয়েক হাজার বছরে একটা হজরত মোহাম্মদ জন্মেছেন, কিন্তু এই ভারতবর্ষের বুকে একের পর এক মহাপুরুষ মনীষীরা জন্মগ্রহণ করেছেন। আজকে সবথেকে কষ্ট হয়, ব্যথা লাগে, যাদের জন্য আজকে আমাদের 14 পুরুষের ভিটেমাটি ছাড়া হতে হয়েছে। আজকে এখানে এসে আমরা তাদের নিয়ে, তাদের মাথায় করে নিয়ে নাচছি। কারা এরা? এরা কারা বলুন? খাবার জুটতো না, আমি হিংসা করছি না, প্রতিশোধও নিচ্ছি না, কিন্তু যাদেরকে আমরা আশা করে মন্ত্রী করেছিলাম, এমএলএ করেছিলাম, এমপি করেছিলাম, কাউন্সিলর করেছিলাম, আজকে তাদের অবস্থা কি? রাস্তাঘাট থেকে শুরু করে এই যে ইলেকশন এসছে, এতদিন ধরে কি আছে রাস্তার অবস্থা? এখন দেখুন রাস্তা তাড়াতাড়ি করে রাস্তা তৈরি করা হচ্ছে। কাজ করেছি আমরা, কাজ করছি। এই একটা মানে ট্রান্স পুরো কাটিয়ে দিলেন আপনারা। আজকে হঠাৎ করে মনে পড়লো রাস্তা ঠিক করতে হবে। আমি এই বাংলার বুকে, বিশেষ করে এই বাংলা একসময় পথ দেখিয়েছে ভারতবর্ষকে। আজকে সেই বাংলার বুকে ফানা, বরাহ, মিহির কত জন্মগ্রহণ করেছেন। আজকে তাদেরকে অনুসরণ করে আমরা বড় হয়েছি। আমাদের স্কুলে, একটু আগেই বলে গেলেন আমার বন্ধু, স্কুলে গেলে কি পড়াশুনো হচ্ছে কোথায়, কী অবস্থা এসে দাঁড়িয়েছিল। আজকে স্কুলের টিচাররা 1 বছরের উপরে রাস্তায় দাঁড়িয়ে অনশন করেছেন, অবসর করেছেন। তারা কেন? তাদের বসিয়েছেন স্কুলে, যাদের স্কুলের টিচার হিসেবে বসিয়েছেন তারা দিদির ভাইরা, অক্ষরে গোমাংস, তারা আবার মাস্টার। আজকে আসতে গেলে মাইনে পাই, কাজ করলে উপরে। স্কুলে আসতেন তারা, আর এসে ছাত্রদের ঘুরে বেড়াতেন ছুটি, এসে তারা শেখাবেন কি? তারা নিজেরাই তো অশিক্ষিত, মূর্খ। বলুন এখানে টিএমসির যদি কেউ থেকে থাকেন বলুন, আমি মিথ্যে কথা বলছি। এই অশিক্ষিত মূর্খ আপনাদের দলের ক্যাডারদের কি করে আপনারা স্কুলের টিচার করেছিলেন? কেন করেছিলেন? কি জন্য করেছিলেন? আজকে জবাব আপনারা নিন, আজকে এদের কাছ থেকে জবাব নিন। আজকে এখনও ভোটের জন্য ঘুরে বেড়াচ্ছে। 1 কান কাটা যায় গ্রামের বার দিয়ে, 2 কান কাটা যায় গ্রামের মাঝখান দিয়ে। এই দোকান কাটারা আজকে ঘুরে বেড়াচ্ছে আপনার সামনে দিয়ে, কেননা ভোট দেওয়ার জন্য।
আপনারা এটা আর একটা, আমি দীর্ঘায়িত করব না, আরও বক্তা এখানে রয়েছেন, আমি কয়েকটা কথা বলতে চাই। ভোট দেবেন আপনি সকাল সকাল চলে যাবেন, সকাল সকাল চলে যাবেন, আর নিজের ভোট নিজে দেবেন, আপনার ভোট অন্য কাউকে দিতে দেবেন না। আমাদের সমস্ত জায়গায় প্রহরী থাকবে, জেনে নিন। অন্যান্য বারের মতন লুণ্ঠন করবেন, ভোট লুণ্ঠন করবেন, লুট করবেন, এই জিনিস এবারে হবে না। নির্দ্বিধায় নিশ্চিন্তে ভোট দেবেন, সকাল সকাল যাবেন, নিজের ভোট নিজে দেবেন, এটা আপনার অধিকার। আমি বলছি না আপনি বিজেপিকে ভোট দেবেন কি কংগ্রেসকে দেবেন কি সিপিএমকে দেবেন, আমি জানি না, কিন্তু আপনার অধিকার যেটা ভোট দান করা, সকাল সকাল চলে যাবেন, আপনার ভোটটা আপনি দেবেন। আর যখন ভোটটা দেবেন, ভোট দেওয়ার সময় একবার ভাববেন যে আমি ওপার বাংলা থেকে 14 পুরুষে ভিটামাটি ছেড়ে এখানে এসেছি। এখানে এসে আমাদের সেখানে হচ্ছে হিন্দু মুসলমান ভাই ভাই আনন্দের আসি মানাই, সবাই মিলে গরু খায়। গরু খাবেন তো ওখান থেকে এখানে এসেছিলেন কেন? 14 পুরুষে ভিটামাটি ছাড়া হয়ে এখানে এসেছিলেন কেন? বর্ডার পার হয়ে আমার মনে আছে যখন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমরা সর্বতরকমভাবে সাহায্য করেছিলাম, সেই বাংলা আমরা ভেবেছিলাম কি ওখানে হিন্দুরা থাকে, তারা যাতে ভালোভাবে থাকতে পারে, তার জন্য আমরা সর্বতরফ সৈন্য দিয়ে শুরু করে, খাবার থেকে শুরু করে, বস্ত্র দিয়ে শুরু করে সব রকমভাবে তাদের সাহায্য করেছিলাম। পরিণাম বলুন, পরিণাম কি? থাকতে পারছেন বাংলার বুকে, পাকিস্তানের সরি আপনারা সেখানে থাকতে পারছেন? পারছেন না। বাংলাদেশে সেখানেও আজকে হিন্দু নিধন যজ্ঞ চলছে। আজকে ওখান থেকে চলে আসছেন, রাস্তার ধারে তারা ঝুড়ি নিয়ে বসে পড়ছেন দুমুঠো অন্নের জন্য, রোজগারের জন্য। আজকে সেই বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা সাহায্য করেছি সব রকমভাবে, সেই বাংলাদেশে যেখানে তারা হিন্দু যারা ছিলেন, আজকে তাদেরকেও এখানে চলে আসতে হচ্ছে। বলুন মিথ্যে কথা যদি বলে থাকি, আমি এখানে মাইকের সামনে দাঁড়িয়ে বলছি, যদি বলুন আমি মিথ্যে কথা বলছি, আমি মাথা নত করে চলে যাব ক্ষমা ছেড়ে। কেন থাকতে পারছে না? কেন থাকতে পারছে না? পৃথিবীতে অনেক ইসলামের দেশ আছে, ইসলামিক দেশ আছে, খ্রিস্টানদের দেশ আছে। আজকে বলুন তো, এই বাংলার বাইরে, এই ভারতবর্ষের বাইরে আর কোথাও হিন্দু রাষ্ট্র আছে? কোথাও? যেখানে যেটুকখানি ছিল সব শেষ করে দেওয়া হয়েছে। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? আর যাওয়ার জায়গা নেই। আজকে তাই বলবো, সামনে যে দিন আসছে, একবার আমি আগেই বললাম, একটু আগেই সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। স্বামী বিবেকানন্দের কথা বললাম যে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য পরাণ নিবোধক জাগো নিজের অধিকার ছিল না। এই বাংলার মাটি আমাদের মাটি, এই মাটিতে দাঁড়িয়ে যারা আন্দোলন করেছেন, আজকে তাদের জীবন দিয়ে তারা জেল বরণ করেছেন, মার খেয়েছেন। আজকে তাদের সেই চেষ্টা প্রচেষ্টা যেন বিফলে না যায়। একবারের জন্য সব কিছু ভুলে ভোট দিন, পদ্ম ফুলে। অনেক পার্টি করেছেন, করবেন, আগামী দিনেও করবেন। কোনো পার্টি চলে যাচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে না, করবেন। কিন্তু একবার পরিবর্তন করে দেখুন। আজকে পশ্চিমবাংলার বাইরে অন্যান্য জায়গাগুলো, বিহার, উত্তরপ্রদেশ প্রভৃতি জায়গাগুলো দেখুন, যেখানে ডান্ডা যার, ভেঁসা তার, যার হাতে লাঠি সেই হচ্ছে রাজা। এ ছিল পশ্চিমবাংলার বাইরে অন্যান্য জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। আজকে সেখানে ওই ডান্ডা ভেঁসার রাজনীতি চলছে না। সেখানে স্কুল হয়েছে, কলেজ হয়েছে, ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ছিল, মাদ্রাসায় আলিফ যে এই সমস্ত শিখে ডাক্তার হবে না ব্যারিস্টার হবে? কী হবে? তারা সংখ্যা বাড়াতে চেয়েছেন, সংখ্যা বাড়িয়ে গেছেন, সেইটাই ছিল তাদের লক্ষ্য। আজকে সেখানে তারা ইংরেজি শিখছে, ইংলিশ স্কুলে পড়ছে, সেই সমস্তগুলো বিহার, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে আজকে সমস্ত রাজ্যগুলো বাংলাকে ছাপিয়ে গেছে। যেখানে আমরা সবার উপরে ছিলাম, আজকে আমাদের ছাপিয়ে তারা চলে গেছে, আমরা এখানেই পড়ে আছি, আরও ক্রমশ নিচের দিকে চলেছি। তাই আবার বলবো আপনাদের কাছে, সবাই আমাদের যারা ভাইরা বক্তব্য রেখেছেন, প্রত্যেকটি কথাই স্মরণীয়, ভাবার বিষয়। আমি আপনাদের কাছে আবার করজোরে আবেদন করব, শুধু আপনারা নন, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যেখানে যারা আছে তাদের কাছে বলুন, ভাই একবার বিজেপিকে আমরা দেখি। ওই যে বললাম একটু আগেই, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার,
একবার সকলকে নামান, বলুন ভাই একবার সুযোগ দাও, একবার, ওয়ান টাইম। আর যদি না পারি তাহলে আপনারা ঝাঁটা মেরে, জুতো মেরে বাড়ি থেকে বার করে দেবেন, আমাকে পাড়া থেকে বার করে দেবেন। আমরা পারি, আমরা পারি, আমরা পারবো, আমরা করব, এই শপথ রাখছি আপনাদের সকলের কাছে। আমাদের মধ্যে আমার আর এক ছোটো ভাই এসছে, খুব ভালো, দুইজন এসছে এখানে, এবং এটা প্রত্যেকেই খুব ভালো সুন্দর কথা বলেন, বক্তব্য রাখেন। বক্তব্য রাখার বিষয় নয়, এরা ভালো করে আরও সুন্দরভাবে বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরবেন। বক্তা হিসেবে বলবো না, কারণ এটা বক্তব্য বা ওইটা করে বাজারমাত করার বিষয় নয়। বিষয়টা হচ্ছে আগামী দিনে আমরা কীভাবে যাব, কীভাবে এগোবো, আমরা কী করব, আমাদের সেই চিন্তা এখন থেকেই প্রত্যেকে যারা এখানে উপস্থিত আছেন, যারা উপস্থিত নেই, যাদের সাথে আপনার পরিচয় আছে, দয়া করে আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব, আপনারা তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে বলুন, ভাই আমরা তো করেছি এতদিন ধরে, এত কিছু, এত পার্টি, এত কিছু করেছি, একবার সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে একবার আমরা এখানে নিয়ে আসি। যদি না হয় একটা টার্মস, তারপরে ঝেঁটিয়ে বিদায় করে দেবেন। ওই সেই গানটা মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় দেবেন, আমাদের ঝাঁটা মেরে দাঁড়িয়ে দেবেন। আপনারা আবার তাদেরকে নিয়ে আসবেন, একবার আমাদের সুযোগ দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, হিন্দুস্তান জিন্দাবাদ।